সমাজে পয়েন্ট ধরা লোকের কোনো অভাব নেই। পয়েন্ট ধরবে মানে তোমার খুদ ধরবে। যা করতে যাও তাতেই দোষ, ভালো করো তাতেও দোষ, মন্দ করো তাতেও দোষ। কি করবে তুমি? দেখো, ভালো করতে যাচ্ছে সমাজে কারোর জন্য, তাতেও দোষ, ভদ্র হয়ে গেছে, টোন টানা দি। আবার খারাপ কাজ করো, ছেলেটা বাজে রে, খারাপ কাজ করলো, তুমি করবে এটা কি? বুঝো? তাই এই বিষয়গুলো এমন একটা বিষয়, তুমি কোনো কিছুতে পার পাবে না, কোনো কিছুতে না। তোমার দেখা গেল সব কিছুতে তোমার দোষ। তুমি ভালো, দেখো মানুষ সমাজে এমন একটা, সমাজে বেশিরভাগ মানুষ পয়েন্টে কথা বলে। দেখবে তুমি হাজারখানা ভালো কাজ করলে, ভালো কাজের তোমার কোনো মূল্য দেবে না। দোষ, ভালো কাজ করছে, আজকাল ভালোর যুগ আছে নাকি বলে তোমাকে কি করবে? পয়েন্ট মানে এতেও পয়েন্ট, ভালো কাজ করলেও পয়েন্ট। আবার কি, তুমি একটা 1000টা ভালো কাজ করলে, একটা খারাপ কাজ করেছো, ওই খারাপ কাজটাই তোমার ধরে, এই ছেলেটা এই করে বেড়ায়, পয়েন্ট, ওই পয়েন্ট ধরে বেড়ালো। বুঝে না তোমার কোথায় কোথায় খুঁত আছে। তুমি ভালো মানুষ, কিন্তু তোমার কোথায় কোথায় খুঁত আছে, সেই খুঁতগুলোই মানুষ কিন্তু খুঁজে বের করবে। মানুষ তোমার ভালো জিনিসটা নেবে না। সুতরাং খুঁত মানুষের বের করাই চাই। যে কোনো ভাবে মানুষ নিজের খুঁত ধরতে মানুষ পারে না, খুঁত ধরতেই হবে। যেখানে যাও, স্কুলে যাও, কলেজে যাও, কাজের ক্ষেত্রে যাও, তোমার খুঁত মানুষ ধরবেই। যেভাবে খুঁত ধরা চাই। এই জিনিসটা মানুষের হয়ে গেছে এখন, মানে এই ব্যাপারটা একটা হয়ে গেছে। নিজে কতটা ভালো মন্দ সেই বিচার না করে শুধুই মানুষ অন্যের বিচার করে যাচ্ছে। আজকে সমাজটা ভালো জায়গায় যেত যদি নিজের খুঁত ধরে নিজে চলতো। আজকাল কেউ নিজের খুঁত ধরতে পারে না, জানে না। নিজের খুঁত ধরতেই পারে, পরের খুঁত ধরতে ধরতে এমন অভ্যাস হয়ে গেছে, মানুষ ভালো কথা বললেও তা শুনতে চায় না। তোমার কথা শুনবে কেন? তোমার কথা শুনবে কেন মানুষ? শোনার জন্য তো তোমাকে তৈরি হতে হবে, তোমার ক্যারেক্টারটা সেরকম তৈরি হতে হবে, তারপর তোমার মানুষ খুদ কম ধরবে। তুমি ভালো কাজ করতে যাচ্ছ, খুদ ধরে ফেলবে, কেন এইসব করা যাবে না। তুমি সাধন ভজন করতে যাবো, তোমার বাড়ির লোক, পিতা মাতা, ভাই বন্ধু, কেন এইসব এই বয়সে বেশি সাধু হয়ে গেছে, খুদ। সব কিছুতে খুদ। খারাপ কাজ করতে যাও তাতে খুদ, ভালো কাজ করতে যাও তাতে খুদ, খুঁতে খুদ। তাই আর তুমি রাস্তায় যাও, তোমার পা ডান দিকে বললো না, বা দিকে বললো না, তোমার চলাফেরা A to Z মানুষ ফলো করবে। নিজের চলাফেরাটা কিরকম সেটা কখনো মানুষ দেখে না। এই নিজের দিকে আঙুল দিয়ে চলাটা খুব জরুরি মানুষের। এই কথাগুলো দেখো বলি আমি মনের কথা, কিন্তু এগুলো দিয়ে শিক্ষণীয় ব্যাপার আছে। পরের খুদ ধরতে যখনই যাবে সে নিজে ফাঁকে পড়ে যাবে। সুতরাং পরের খুদ যেসব মানুষেরা ধরে বেড়ায় তাদেরকে খুদ ধরতে দাও, চুপচাপ নীরবে থাকা শিখে যাও। যত নীরবে থাকা শিখবে, তোমাকে উত্ত্যক্ত করবে তোমার খুদ ধরে, তুমি উত্ত্যক্ত হবে না। একটাই কথা বলবো, জীবনে যত ভালো হতে যাবে তত ভালো কাজে বেশি খুদ ধরে মানুষ। তুমি যদি 10টা ভালো কাজ করো, তার মধ্যে একটা খুদ পেয়ে যায়, তুমি খারাপ হয়ে যাবে, মারাত্মক। সাধু মানুষ আবার এইসব করে নাকি? এই দেখো, তোমার তো রক্ত মাংসের শরীর, তোমার তো ভুল হতে পারে, কিন্তু ওই 10টা ভালো কাজ যেহেতু করেছো, ইমেজ হয়ে গেছে তোমার একটা ভালো মানুষ। সাধু নাকি এইসব করে বেড়ায়, খুদ। কিন্তু ভালো কাজের মূল্য কেউ দিতে জানে না, এটাই নিয়ম। তোমার মনের কথা বলছি। দেখো, আমি জীবনে চলার পথে অনেক অভিজ্ঞতা লাভ করেছি, অল্প বস্তর হলেও অভিজ্ঞতা লাভ করেছি। সেই অভিজ্ঞতা দিয়ে বলবো, দেখো আমাকে অনেকে অনেক কথা বলে, ভালোবাসা মানুষের কাছ থেকে অনেক বেশি পাই, কিন্তু জানো তো ওই খুদ ধরা লোকের অভাব পাই না। হ্যাঁ, আমাকেও খুদ ধরে, কিন্তু আমি খুব ভালো চেষ্টা করি ওই খুদগুলোতে কিভাবে নিজে, যদি ভালো খুদ ধরে আমি শুধরানোর চেষ্টা করি। আর যদি দেখি
জাহিরি প্রকাশ করার চেষ্টা করছে, যে খুঁতের কোনো মানে হয় না সে খুঁতে আমি নীরব থাকি, তাদের কোনো প্রশ্নের উত্তর দিই, কারণ জানি মানুষ খুদ ধরা তার অভ্যাস, তাকে পরিবর্তন আমি করতে পারবো না, আমি কিভাবে পরিবর্তন হই সেটার চেষ্টা করতে থাকি। ঠিক আছে, তোমরা ওইটা নীরবে থাকার চেষ্টা করবে যখনই মানুষ খুদ ধরবে। আর হ্যাঁ, যদি ভালো জিনিসে খুদ ধরে, তোমার সত্যিই কোনো গন্ডগোল আছে এমন জিনিসে যদি মানুষ খুদ ধরে, সেই খুদটা তুমি সংশোধন করে নেওয়ার চেষ্টা করবে। এটা সেই খুদ ধরা মানুষটাকে ধন্যবাদ দেবে। এটা আমি করি, তোমরাও করতে পারো, ভালো লাগবে। দেখো, ক্যারেক্টারটা, যে ক্যারেক্টারটা মানুষ তৈরি করে সেই ক্যারেক্টারটা একদিনে তৈরি হয় না। জীবনের প্রত্যেকটা পদে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট, দেখো এই কথাগুলো মনে হচ্ছে জ্ঞান, দেখো জ্ঞান নয়, জীবনের ছোট 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 পদক্ষেপ একটা ভালো মানুষ তৈরি করে। আর একটা ভালো মানুষ একটা ফুলের মতো, বাগানে বাগানে দেখবে একটা ফুল ফুটলে চারিদিকে সুন্দর সুগন্ধ ছড়ায়। আর তুমি যদি তোমার ক্যারেক্টারটি খারাপ ক্যারেক্টার তৈরি করো, বিষ ছড়াবে তোমাকে সমাজে দিয়ে। আর তুমি যদি ভালো ক্যারেক্টার তৈরি করো, সেটা দিয়ে মধু ছড়াবে। সুতরাং ছোট 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 কথা, ছোট ছোট ব্যাপারগুলো গুরুত্ব দেওয়া দরকার। যেমন আমি ছোট ছোট বিষয়গুলো, সমাজের এই ছোট ছোট বিষয়, সাধারণ ভজনের বিষয় তো আছেই, সেটা তো আছেই, সেগুলো তো বলবো আস্তে আস্তে। সব জীবনে সব রকম জিনিস দিয়েই মানুষ একটা পরিপূর্ণ মানুষ তৈরি হয়। যখন এই পার্থিব জগতের অনেক কথা তোমাদের বলবো আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে, সেইগুলোও মানে তোমার জীবনে অনেক কাজে লেগে যাবে। সেগুলোকেও হেলাফেলাভাবে নিও না, কারণ ছোট 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 জিনিসগুলো মানুষ তৈরি করে। আর এই মানুষ জগৎকে অনেক কল্যাণ করতে সাহায্য করে। হ্যাঁ, দেখো এই যে কথাগুলো বলছি না, আবার এর মধ্যে কেউ যেন আবার কমেন্ট আবার উপদেশ দিয়ে বেড়াবে, এইরকম ভাবছো কোনো। আরে উপদেশ কি দেবে? উপদেশ নিজেকে নিজে দিয়ে নিজের কোথায় খারাপ জিনিস সেটা খোঁজো, উপদেশ দিতে চায়। হ্যাঁ, ভালোবাসার কোনো কিছু থাকলে অনেকে দেখে আমাকে, বুঝে যায় নিশ্চয়ই, এতদিন ছাড়া আমাকে দেখে, তারা বুঝে যে এই মানুষটা কি বোঝার চেষ্টা করছে, কারণ তাদের সঙ্গে আমার মানসিক মিল, একটা লেনদেন তৈরি হয়ে গেছে, বুঝে গেছে এই মানুষটা কিরকম, কেন বলছে। মানুষের ছোট ছোট ক্যারেক্টারগুলোকেও আমি চেষ্টা করব আমার বাক্য দ্বারা ঠিক করানোর, কারণ ছোট ছোট ক্যারেক্টারগুলো যদি আমি শুধরে দিতে পারি, ছোট ছোট বিষয়গুলো যেগুলো আমি অনুভব করেছি বা আমি অনুভব করছি। মানুষ তো বড় বড় বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু বড় বড় বিষয়গুলো মানে মানুষের বড় বড় ভুলগুলো নিয়ে মানুষ বেশিরভাগই বলে, কিন্তু ছোট 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 বিষয়গুলো নিয়ে তো কেউ বলে না। কিন্তু আমি বলার চেষ্টা করব, তোমাদের ধৈর্য ধরে থাকবে, আমার ভিডিওর মধ্যে তোমরা থাকবে, ছোট ছোট বিষয়গুলো নিয়ে বলবো, ওগুলো শুধরানোর চেষ্টা করবে। দেখবে একজন ভালো মানুষ তৈরি হয়ে গেছে। কবে ভালো মানুষ তৈরি হয়ে গেছে? অনেকেই আছে এরকম আমার মধ্যে, আমার কথা শুনে তাদের জীবন অন্যদিকে যাচ্ছে, আমি বুঝি। দেখো, আমি যাওয়ার চেষ্টা করছি ভালো পথে, তুমিও আমার সাথে যাও, তুমিও ভালো পথে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, একটা অন্য দেখো একটা অন্য পরিবেশ তৈরি হয় না আমার ভিডিওর মধ্যে দিয়ে। এইটা ধরে রেখো তোমরা, যে কয়জন তোমরা এখন আমার সাবস্ক্রাইবার আছো, তোমরা ধরে রেখো। কমেন্টও করো না, তোমরা অনেকে কমেন্ট করো না কেন? কমেন্টটা করতে কি হয়? এত ভালো মানে একটা নিজের ভাবে আমি ভিডিওগুলো করি, তোমরাও তো নিজের একটু কমেন্ট করে একটু ভালোবাসা দেখাতে পারো আমাকে, কেন করো না? আমি কমেন্টের উত্তর দিই। হ্যাঁ, যেই কমেন্টগুলো আমি মনে করি যেগুলো দেওয়া উচিত হবে না, সেই কমেন্ট আমি উত্তর দিই না, বা আমি মনে করি বিতর্কিত ব্যাপার, সেই কমেন্টে আমি উত্তর দিই না। আর তাছাড়া সব মোটামুটি দিই।